আর কিছুক্ষণ পরেই রাজ্য জুড়ে শুরু মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম সবথেকে বড় পরীক্ষার আগে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখার দরকার। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে এই জিনিসগুলি খেয়াল রাখলে আর সমস্যায় পড়তে হবে না। কিন্তু জানেন কি, বাড়ির ছোট সদস্য পরীক্ষায় যাওয়ার আগে কোন কোন বিষয়গুলি একটু নজরে রাখা জরুরি? পরীক্ষার আগে কোন কোন বিষয় সতর্ক থাকতে হবে, চলুন জেনে নিই পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট কিছু টিপস। সোমবার 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনের পরীক্ষা বেলা 11:45 থেকে বিকেল 3টে পর্যন্ত চলবে, যার মধ্যে প্রথম 15 মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য দেয়া হবে। মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এটি জীবনের গুরুত্বপূর্ণ একটি মাইল ফলকও বটে। মাধ্যমিক পরীক্ষা একজন ছাত্রের ভবিষ্যতের বীজ বুনে দেয়, তাই শেষ মুহূর্তে সঠিক প্রস্তুতি নেওয়া ভীষণ জরুরি। আজকের এই ভিডিওতে আমরা সেই সব ভাই বোনেদের জন্য রাখবো বিশেষ কিছু টিপস, যা তাদের আরো ধৈর্যশালী ও স্থির করবে, সাথে পরীক্ষা কেন্দ্রে গিয়ে সমস্যায় পড়া থেকে বাঁচাতেও পারে। এটাই যেহেতু ছাত্র জীবনের বড় একটা পরীক্ষা, তো অনেক ক্ষেত্রে আলাদা একটা মানসিক চাপ এবং ভীতি কাজ করে ছাত্রছাত্রীদের মধ্যে, যার ফলে অনেক সময় কেউ অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডের মতো নথি বাড়িতে ফেলে চলে যান। তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবেন প্রয়োজনীয় সব সামগ্রী ঠিকঠাক আছে কিনা। কালো অথবা নীল রঙে অন্তত 2 থেকে 3টি ভালো কলম সঙ্গে রাখা অত্যন্ত দরকার। তার পাশাপাশি একটি স্কেল, পরীক্ষার বোর্ড, লেড পেন্সিল ও রাবার থাকলে লেখার সময় কোনো অসুবিধা হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড। এই দুটি নথি ভুলে গেলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে কিন্তু সমস্যা হতে পারে। দীর্ঘ সময় পরীক্ষার কথা মাথায় রেখে সঙ্গে পানীয় জল রাখাও বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটি ল্যামিনেশন করা থাকলে সুবিধা হয়, ছিঁড়ে যাওয়ার কোনো ভয় বা সম্ভাবনা থাকে না। এছাড়া শেষ মুহূর্তে চাপ কমাতে খানিক আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে বসার আসনও দেখে নিতে হয়। প্রশ্ন পাওয়ার পর প্রথম 15 মিনিটে প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে পড়ে এবং কিভাবে উত্তর দেবেন তার একটি পরিকল্পনা করে নিন। অন্যান্য প্রশ্নে যাওয়ার আগে যে প্রশ্নগুলোর উত্তর আপনি দ্রুত ও ভালোভাবে লিখতে পারবেন সেগুলি দিয়ে শুরু করুন। কঠিন প্রশ্নগুলির উত্তর সব শেষে দিন। উত্তরগুলি পয়েন্ট আকারে এবং প্রয়োজন মতো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট ব্যবহার করে লিখুন। জানা প্রশ্নের উত্তরগুলি দ্রুত শেষ করে অজানা প্রশ্নের জন্য সময় বাঁচিয়ে রাখুন। উত্তরগুলি চিহ্নিত করার পর উত্তরপত্রটি ভালোভাবে শেষবারের মতো দেখে নিন। লেখা শেষ করার পর 5 থেকে 10 মিনিট রিভিশনের জন্য রাখুন। বিশেষ করে গাণিতিক উত্তরগুলি চেক করুন। একটি প্রশ্নের উত্তর দিতে বেশি সময় নষ্ট করবেন না। যদি কোথাও আটকে যান তবে সেই প্রশ্নটি বাদ দিন এবং যেগুলির উত্তর সম্পর্কে আপনি নিশ্চিত সেগুলির সমাধান করুন। শেষে সময় পেলে বাকি প্রশ্নগুলি অর্থাৎ আটকে যাওয়া প্রশ্নগুলির উত্তর দেবেন। যে বিষয়গুলিতে আপনি দুর্বল বা যেগুলো ছেড়ে দিয়েছেন সেগুলি নিয়ে চিন্তা করবেন না। যে বিষয়গুলিতে আপনি আত্মবিশ্বাসী সেগুলির উপর মনোযোগ দিন এবং পরীক্ষার সময় শান্ত থাকুন। এছাড়া পরীক্ষার আগের রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। প্রচুর জল পান করুন এবং সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাবার খান। পরীক্ষার আগের রাতে নতুন কিছু পড়ার চেষ্টা করবেন না, যা পড়েছেন তাই রিভিশন দিন। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি এবং উপকারী। এটি কেবল আপনার মনোবলই বাড়াবে না, বরং আপনাকে সর্বোত্তম উপায়ে প্রশ্নের উত্তর দিতেও সাহায্য করবে। আমরাও পেরেছি, তোমরাও তো আমাদের থেকে অনেক বেশি স্মার্ট, তাই তোমরা আরো ভালো করে পারবে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।